মুফাসসিল ইসলাম নামে জনক এক ব্যক্তি আছেন, যিনি আমেরিকা অবস্থান করেন। মূলত বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকা অবস্থান করেন। তিনি অনলাইন জগতে বিভিন্ন সময় তার ইউটিউব চ্যানেল সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ইসলাম সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক এবং আপত্তিকর কথা বলে আসছে। দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের করা হয়েছে, অর্থাৎ হলো তার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু সে এই কাজগুলো অব্যাহত রেখেছে। কিছুদিন আগে সে কোরআন শরীফের পাতা ছিঁড়ে একটা ভিডিও আপলোড করেছে এবং ইসলাম ধর্ম এবং আল্লাহ রাসূল সম্পর্কে সে কটূক্তি নিয়ে অব্যাহত রেখেছে। আমরা সম্প্রতি জানতে পেরেছি সে বাংলাদেশে অবস্থান করছে। আপনারা জানেন যে ইসলাম ধর্ম অবলম্বন করলে বাংলাদেশের পেনাল কোডের 295 ক, 298 এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর নতুন করে যে আইন হয়েছে, সাইবার নিরাপত্তা আইন 2026, তার 26 নম্বর ধারা অনুযায়ী এইটি একটি অপরাধ এবং এর সাজা হচ্ছে 2 বছর। তো এই অপরাধী হয়ে সে দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। বিভিন্ন প্রতিবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু সে বন্ধ করছে না। যেহেতু সে বাংলাদেশে অবস্থান করছে, এজন্য আমরা বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর এবং আইজিপি মহোদয়কে আমরা একটা লিগ্যাল নোটিশ করেছি যে যেহেতু সে বাংলাদেশে এসেছে, বাংলাদেশে আইন অনুযায়ী অপরাধ করছে এবং নিয়মিত করে যাচ্ছে, এই মুহূর্তে সরকার যদি তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার এবং তদন্তের আওতায় নিয়ে আসতে পারে, তা আমরা মনে করি যে এই ধরনের অপকর্ম থেকে সে দূরে থাকবে এবং তার সাথে সহযোগিতা করছে এমন যদি কেউ থাকে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ যদি হয়ে থাকে, তাহলে সেগুলোও যেন তদন্ত সাপেক্ষে বের হয়ে আসে। আপনারা জানেন 2012-13 সালে ব্লগাররা এরকম অনেক কিছু লেখার কারণে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, যেখানে মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার কারণে ব্লগার হত্যাকাণ্ডের মধ্যে ঘটনা ঘটেছে। ইসলাম ধর্ম, নবী রাসূল সম্পর্কে কিছু বললে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই তৌহিদি জনতার ভিতরে একটু কষ্ট লাগা স্বাভাবিক, এবং যার ক্ষোভে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নকারী ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেজন্য হলেও এই অপরাধ করা ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত।